রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমিও ভালো আছি। 2-3 দিন জ্বর হয়েছিল বলে রান্নাঘরে আসিনি, তাই আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। আমি প্রীতি চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। প্রীতি স্টোরি অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো এখন দুপুরবেলা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ছেলে চলে গেছে স্কুলে, ছেলের বাবাও দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে সকালে। তো এখন উনুনে জালটা জ্বেলে দিলাম, ভাতটা হতে থাক। তার মাঝখানে কী কী রান্না করব চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে দুপুরে রান্নায় থাকছে পটল ভাজা, মিষ্টি কুমড়ো শুটকি মাছ দিয়ে তরকারি, আর বাজার থেকে মাছ আনবে আয়ুষের বাবা ফোন করে বলল, সেই মাছের ঝাল বানাবো। ভাতটা হতে থাক, এদিকে ঝটপট করে মশলাটা করে নিচ্ছি, কারণ বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে না হয়তো দেরি হয়ে যাবে। আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউদের এভাবে কাঠের জালেই উনুনের মধ্যেই রান্না করতে হয় গরমের মধ্যেও। এখন আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব লঙ্কার সঙ্গে বেটে নেওয়ার জন্য। তো একই সাথে গোটা ধনিয়া, গোটা জিরা এগুলোও বেটে নেব তরকারিতে দেওয়ার জন্য। আর যেহেতু আমি মাছের ঝাল বানাবো, সর্ষে আর পোস্তটাও একসাথে বেটে নিচ্ছি। আয়ুষের বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিল, আর আমার মশলাটাও বাটা হয়ে গেছে। ততক্ষণে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই আমি পটলটাও ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। মাছ আর পটল ভাজার পরে যে তেলটা ছিল, ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলাটা কষতে দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তরকারিতে আমি ঝোল দিয়ে দেবো, আর ঝোলটা ফুটে এলে আমি মাছ দিয়ে দেবো। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তরকারিটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। তো এবারে আমি মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করে নেব। মিষ্টি কুমড়ো তরকারিটা যেহেতু আমি চিংড়ি শুটকি দিয়ে করব, তাই চিংড়ি শুটকিগুলো আগে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম। এবারে আমি ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, আমি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তরকারিটা। তো তরকারিটা প্রায় হয়েই এসেছে। মাছটা দিলাম, তো একটুক্ষণ জাল হলে পরেই নামিয়ে নেব। রান্না করা হয়ে গেছে, এবার আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে আমি বাবুকে খেতে দিয়ে দেবো। তো আমি বাবুকে খেতে দিয়ে দিয়েছি, বাবু খাওয়াও শুরু করে দিল। আর আয়ুষও খাচ্ছে, ওর ঠাকুমা ওকে খাইয়ে দিচ্ছে। ও যেহেতু হাত দিয়ে খায় না, তাই মা খাইয়ে দিচ্ছিল। আর আয়ুষকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা তিনজনও ভাত বসে করেছি। তো বন্ধুরা, রান্না খাওয়া দাওয়া শেষ করে এখন এসে একটু বসলাম। তোমরা তো দেখলেই, ছেলে আর শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো ওনাদের খাওয়া হয়ে গেছে, পরে আমাদের ভাতটা বেড়ে আমরা খেয়ে নিয়েছি। তো আমি, মা আর আয়ুষের বাবা একসঙ্গে খেয়েছি। আয়ুষের বাবা স্নান করতে একটু দেরি হচ্ছিল, তো মাও তো আয়ুষকে খাইয়ে দিচ্ছিল, এর জন্যই আমাদের তিনজনের খেতে বসতে লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বিকেলের যা কাজ থাকে, উঠোন ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় গোছানো, সেগুলো হয়ে গেছে আমার। আজকে কি রান্না করেছি, সেই রান্নার কিছুটা অংশ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার রান্না তোমাদের কেমন লেগেছে। আর বাবু খেয়ে বলেছে ভালোই হয়েছে তরকারিগুলো। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো
আমি রেডি হয়ে গেছি, এখন যাব একটা নিমন্ত্রণ বাড়িতে, গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। তো চলো যাওয়া যাক। তো ঘরে দরজা দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছে, এখন যাব। চলো আমাদের সাথে তোমরাও। ওখানে গিয়ে কিছুক্ষণ কীর্তন শোনার পর ছেলে বলছিল যে মা বাড়ি যাব, ঘুম পাচ্ছে। তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। তো প্রসাদের মধ্যে ছিল নারায়ণ পুজোর যে প্রসাদ হয় সেগুলো, ফল ছিল, আর খিচুড়ি লাবড়া ছিল। তো এই ছিল আজকে রাতের খাবার দাবার। তারপর হাত মুখ ধুয়ে নিয়েছি আমরা। বাড়ি যখন চলে আসব তখন ওই বাড়ির যে দিদি ভাইটা, উনি আমাদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন। তো সিঁদুর পরানো হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। চলো বাড়ি যাবা না? নিমন্ত্রণ বাড়ি থেকে বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে। তো বাড়ি এসে দেখি আয়ুষের বাবাও বাড়ি চলে এসেছে বাজার থেকে। আর রাস্তায় কোনো ভিডিও নিতে পারিনি, অন্ধকার ছিল। আর গ্রামের রাস্তা, সেরকম লাইট টাইটও দেওয়া থাকে না, প্রত্যেকের বাড়ি বাড়ি যা লাইট সেটাই থাকে। তো এখনো ঘরে ঢুকিনি, ঘরে যাচ্ছি। আজকের দিনটা আমার এভাবেই কাটলো বন্ধুরা। তোমরা কেমন আজকের দিনটা কাটিয়েছো আমাকে জানিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা করে লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। তো তোমরা লাইক কমেন্ট করো। আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য আর একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।